হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো হলিউডের অ্যাকশন থ্রিলার সিনেমা নিয়ে, যেটার নাম হচ্ছে দ্য ব্লাফ, যেখানে লিড রোল প্লে করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তো আজকে কথা বলবো এই সিনেমাটা কেমন হয়েছে এবং সিনেমাটাতে কি দেখানো হয়েছে এবং এর কয়েকটা ভালো মন্দ সাইড নিয়ে। শুরুতে আমি যদি বলি, এই সিনেমাটা হচ্ছে একটা অ্যাভারেজ মানের ছেড়ে সিনেমা। কেননা দেখেন, যে কোনো সিনেমাতে কিন্তু গল্পটা যখন আপনার অ্যাকশনের মাধ্যমে দেখানো হোক অথবা ড্রামার মাধ্যমে দেখানো হোক, যেভাবেই দেখানো হোক, সেটার মধ্যে যদি কোনো ডিপ মেসেজ থাকে অথবা ডিপ কোনো ব্যাপার দেখানো হয়, যেগুলা দেখার সময় আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে এবং সিনেমা দেখার পরে আপনার মধ্যে একটা সিনেমার ফিল কাজ করবে, এরকম যদি গল্প হয় তাহলে মনে হবে যে ওইটা একটা ভালো মানের গল্প। সেটা অ্যাকশনের মাধ্যমে দেখানো হোক অথবা ড্রামার মাধ্যমে দেখানো হোক, কিন্তু সেটা যদি আপনার মনে না হয়, জাস্ট অ্যাকশন দেখলাম আর একটা হালকা গল্প একটা দেখে আসলাম, এরকম গল্প যদি হয় সেটা কিন্তু অ্যাভারেজ গল্পই, তবে এন্টারটেইন পাওয়া যায় হচ্ছে কথা। তো এইসব কারণে আমার কাছে মনে হচ্ছে এটা একটা অ্যাভারেজ মানের সিনেমা। এই সিনেমার মাধ্যমে মূলত আসলে কি দেখানো হয়েছে, এই সিনেমার কন্টেন্টটা যদি দেখেন তাহলে বলবো এই সিনেমার প্লটটা হচ্ছে এরকম যে 1880-90 সালের দিকে যখন ক্যারিবিয়ান সাগরে পাইরেটস যারা রয়েছে তাদের যখন সেই আধিপত্যের যুগটা শেষ হয়ে যাচ্ছিল, তখন যারা পাইরেটস বা জলদস্যু রয়েছিল তাদের মধ্যে কে বেশি ক্ষমতাশালী তারাই মূলত টিকে থাকবে, এরকম একটা অবস্থা যখন চলছিল, সেই সময়ে যেসব গোষ্ঠী বা যেসব দল ছিল সেগুলোর মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া অন্যতম একজন জলদস্যু, যে এক সময় দুর্ধর্ষ জলদস্যু ছিল, কিন্তু বর্তমানে সে সেগুলো ছেড়ে একজন গৃহিণীর মতন শান্তিমতো বসবাস করতে চেয়েছিল। কিন্তু ঘটনাচক্রে অন্যান্য যারা জলদস্যু আছে তারা তাদের দলবল নিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার স্বামীকে আটক করে এবং প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে হামলা করে, কেননা তাদের কাছে স্বর্ণ মজুদ আছে এসব কারণে। এবং সেইটার জন্য সে তার স্বামীকে বাঁচানোর জন্য প্রিয়াঙ্কা চোপড়া কতটুকু চ্যালেঞ্জ ফেস করে, কতটুকু অ্যাকশনের বা রিস্কের সম্মুখীন হয় এবং তার ফ্যামিলিতে আরো যারা মেম্বার রয়েছে তার ছেলে সহ তাদেরকে বাঁচানোর জন্য এবং নিজেকে বাঁচানোর জন্য এবং এর সাথে সাথে তাদের কাছে থাকা স্বর্ণ যেটা মজুদ রয়েছে সেটাও সেভ করার জন্য সে কিভাবে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ বা অ্যাকশন এগুলার ফেস করে, এটার উপরে বেস করে তৈরি করা হয়েছে এই সিনেমা দ্য ব্লাফ। আর এই কন্টেন্টের উপরে যেসব ক্যারেক্টার তৈরি করা হয়েছে সেগুলোর মধ্যে আপনার লিড রোল প্লে করে প্রিয়াঙ্কা চোপড়াই, তবে এখানে যারা নেগেটিভ শেডের রোল প্লে করেছে তারাও কিন্তু বেশ ভালো ফিটনেস এবং এনার্জেটিক লুক, তাদের অভিনয় এবং তাদের যে মুভমেন্ট সেগুলো ভালো, মোটামুটি ভয়ঙ্করই মনে হয়েছে আমার কাছে। এবং এর ভিজুয়াল অত্যন্ত ভালো, যদিও আমি গল্পটা বলছি সাধারণ একটা গল্প বা এভারেজ মানের গল্প বলছি, কিন্তু এটার ভিজুয়াল অত্যন্ত ভালো এবং বিজিএম এর কাজ মোটামুটি আমার কাছে মনে হয়েছে। আর পরিচালক মূলত আমাদেরকে দেখাতে চেয়েছেন যে সেই সময়ের যে বেঁচে থাকার সংগ্রামটা, বা যার ক্ষমতা আছে বা যার শক্তি আছে, পাওয়ার আছে, সেই বেঁচে থাকবে, সেই সময়ের মানুষের জীবনটা কতখানি নির্মম ছিল এটা দেখানো হয়েছে। এইগুলো ছিল আমার কাছে পজিটিভ সাইড। আর নেগেটিভ সাইড যদি বলি তাহলে বলবো যে দেখেন, এখানে প্রিয়াঙ্কা চোপড়ার হাজবেন্ডের ক্যারেক্টার যে লুকটা প্লে করে, সে কিন্তু একজন জলদস্যু, তবে স্ট্রং না, নর্মাল মানুষের মতন তার চলাফেরা। কিন্তু কথা হচ্ছে, যেই লোকে জলদস্যুর মতন সাগরে চলাফেরা করে স্বর্ণ নিয়ে, অথবা যার ফ্যামিলিতে দুর্দর্শ জলদস্যু রয়েছে, যে এক সময় দুর্দর্শ ছিল বর্তমানে শান্তিতে বসবাস করার চেষ্টা করছে গৃহিণীর মতন হয়ে, তো সেই রকম একটা ফ্যামিলির লোক এইখানে তার ক্যারেক্টার অনুযায়ী সে আরো ডেঞ্জারাস হওয়ার কথা, সে বেঁচে থাকুক বা মরে যাক সেটা হচ্ছে পরের কথা, তার ক্যারেক্টার অনুযায়ী যে কোনোটা হতে পারে, কিন্তু সেইটা করার আগ পর্যন্ত তো সে একটা দুর্দর্শ তার রোলটা প্লে করবে, কেননা এটা একটা অ্যাকশন সিনেমা। কিন্তু সেই হিসেবে সে কিছুই করতে পারে না, বরং সে অন্যান্য আম পাবলিকের মতন ফাইট করেছে, মুখে মুখে কিছু ডায়লগ দিয়েছে, তারপরে মার্ডারের শিকার হয়েছে। তার ক্যারেক্টারটা কি একদম নর্মাল মানুষের মতন মনে হয়েছে, যেটা আসলে জলদস্যুর মধ্যে থাকা, আওতায় থাকা লোকজনের পক্ষে কি মানায় না। সে যদি অন্যদের মতন জলদস্যু না হয়ে আম পাবলিক হতো তাহলে মানা। তো আমার কাছে মনে হয় যে এই সিনেমাতে কোনো ডিপ গল্প দেখানো হয় না, জাস্ট সে বেঁচে থাকার সংগ্রাম বা লড়াইটা আমাদেরকে দেখিয়েছে। তাই হালকা টপিকের উপরে তৈরি করা একটা অ্যাকশন ধর্মী সিনেমা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সিনেমা দ্য ব্লাফ। এই হচ্ছে আমার কথা। আর ইতিমধ্যে যারা দ্য ব্লাফ সিনেমাটা দেখে ফেলেছেন তারা আমার ওপিনিয়নের সাথে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।